মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। পাপগুলো ঢেকে রেখো, ভালোবেসে কাছে ডেকো। পাপগুলো ঢেকে রেখো, ভালোবেসে কাছে ডেকো। কণ্ঠে জাগিয়ে দিও রসুলের গান। হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। আমিন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন চরিত্রবান আর সম্মান আর মর্যাদা দিয়ে বান্দা তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি। আমি আল্লাহ তোমাকে উত্তম করে পাঠিয়েছি। কেন পাঠিয়েছি? আমি আল্লাহ সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে তোমাকে জানিয়ে দিলাম, বান্দা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডেকে বলছেন, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ বলেন। কে বলছেন এই কথা? আল্লাহ বলছেন, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, এই পৃথিবীতে তোমাদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছি। কেন পাঠিয়েছি? মানব জাতির কল্যাণের জন্য। এখন আমরা কল্যাণী কথাটা কতটুকু আমরা নিজেদের প্রতি কাজ করি দেখেন তো দেখি। আসলে আমাদের যে কল্যাণের কাজ আল্লাহ আমাদেরকে দিয়ে করাবেন, এই কাজগুলো কারা করেন আর কারা বাধা প্রদান করেন জানা দরকার আছে না নেই? রব্বুল আলামিন ডেকে বললেন, তাহলে দেখো কারা এই কাজগুলো করে। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করো। তা'মুরুনা বিল মা'রুফ। আল্লাহ বললেন, তোমরা সৎ কাজের আদেশ করো। কাকে? গরুকে, ছাগলকে, ভেড়া দুম্বাকে। আল্লাহ বললেন, আমি শ্রেষ্ঠ উম্মত করে যাকে বানিয়েছি তাকে, শ্রেষ্ঠ উম্মতকে আমরা মানুষ। কলিজার টুকরা প্রাণপ্রিয় মুসল্লি ইকরাম, আমাদেরকে আল্লাহ বলছেন, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করো। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং তোমরা অসৎ কাজে বাধা প্রদান করো। সত্য করে বলেন তো দেখি, আমি যদি সৎ কাজের আদেশ করি আর অসৎ কাজে যদি কাউকে বাধা দেই, সেটা যদি আল্লাহর আইন হয়, আমার ওপরে জুলুম হবে, এতে কোনো সন্দেহ? বলেন বলেন। সৎ কাজের আমি আদেশ করলাম, এই আইনটা ছিল আল্লাহর। অসৎ কাজে বাধা প্রদান করলাম, এটাও ছিল আল্লাহর। কিন্তু বলতে গিয়ে আমার উপরে জুলুম আসলো কেন? কারণ যারা জুলুমকারী তারা কখনো মানুষ হতে পারে না, এরা হলো চতুষ্প জানোয়ার। কি কথা সত্য? আজকে যারা আলেমদেরকে কষ্ট দিয়ে কথা বলে, আলেমদেরকে যারা ব্যথা দিতে আঘাত পায়, রব্বুল আলামিন ডেকে বলছেন, শুধু এই জায়গাতে না, পরিবারের কাছেও তোমাকে সৎ কাজের আদেশের কথা বলা লাগবে। সুবহানাল্লাহ বলো। তুমি তোমার বিবির কাছে সৎ কাজের আদেশ করো, তুমি তোমার সন্তানের কাছে সৎ কাজের আদেশ করো। সন্তান একটা মানুষের বাড়ির গাছ থেকে আম চুরি করে নিয়ে এসেছে, আপনি সন্তানকে বললেন, বাহ ভালো করেছো। আগামীতে সন্তান কি হেদায়েত হবে না আরো শয়তান হবে? বলেন বলেন। পাশের বাড়ির থেকে একটা আম চুরি করে নিয়ে আসলো, আপনি সন্তানকে বললেন, বাহ ভালো কাজ করেছে, এরকম বেটাই আমার দরকার। ওরে শয়তান,
সন্তানকে কত বড় আশ্রয় দিচ্ছে। এজন্য আল্লাহ বললেন তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ করো। ওয়া তানহাউনা আনিল মুনকার, যদি তুমি বাধা প্রদান করো অসৎ কাজে, তুমি তো প্রকৃত বাবা হয়ে আল্লাহর জিম্মায় দাঁড়িয়ে যাবে, জান্নাত পর্যন্ত আল্লাহ তোমাকে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ।